আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ইফতার ও রমজানের জন্য মুখরোচক একটি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। প্রথমে দেখা এখানে ছোট ছোট যে বেগুনগুলো হয় এগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, যাতে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিব। এই ছোট বেগুনগুলো সাধারণত রান্না করলে খুব একটা ভালো লাগে না, এভাবে যদি তৈরি করো তাহলে কিন্তু ভীষণ মজাদার হয়। আর ইফতারি কিংবা সেহরিতে অনেকে ভাত খেতে পারে না, সাধারণত একটু ঝাল ঝাল কিছু হলে ভালো লাগে। তো এই আজকের এই মুখরোচক রেসিপিটা তৈরি করে নিতে পারো ইফতার ও সেহরিতে। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। ঢাকা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। কয়েক মিনিট পরে ফিরে এসেছি, বেগুনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলো তুলে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বেগুনগুলো তোলা হয়ে গেছে, এবারে একইভাবে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। ছোট ছোট টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এবারে উফু করে দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, তবে কিন্তু মুখরোচক আর অনেক মজাদার। আর ঝাল ঝাল করে বানালে বাসার সবাই পছন্দ করবে, সবাই পেট ভরে ভাত খেতে পারবে। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে সবগুলো টমেটোর গায়ে লবণ পড়ে সেভাবে ছিটাতে হবে। ঢাকা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করেছি। অপেক্ষার পরে এবারে দেখো খুন্তি দিয়ে টমেটোগুলো উল্টিয়ে নিচ্ছে। উল্টানো হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিট, টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পরে ফিরে এসেছি, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোগুলো তুলে নেব। একই প্যানে আমি আবারও কিছুটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি। এখানে বাড়তি কোনো তেল ব্যবহার করব না। টমেটো বেগুন ভাজার যে তেল ছিল সেই তেল এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচানো। রসুনটা যদি পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করে দিতে পারো, আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। হালকা ব্রাউন কালার করে রসুন ও পেঁয়াজটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। আর এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে, আসলে ভর্তা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে। রসুন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা টমেটো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিট, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো কয়েক মিনিট অপেক্ষার পরে আবারও ফিরে এসেছি। এবারে যে কাজটা করব, এবারে দেখো খুন্তি দিয়ে, খুন্তি হাতা বা যদি হাতের কাছে মেশার থাকে তাহলে এটাকে চেপে চেপে একদম ভর্তা করে নিতে হবে। তো আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভর্তা করে নিয়েছি। আর যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা ক্রাশ করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আর এই ধনেপাতাগুলো কিন্তু ফ্রোজেন ছিল, ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, সেখান থেকে দিয়েছি। ফ্রেশ ধনেপাতা হাতের কাছে ছিল না। ভর্তাটা তৈরি হয়ে গেছে, এবারে পরিবেশন করে নিচ্ছি। ইফতারিতে কিংবা ইফতারির পরে কিংবা সেহরিতে ভাত খেতে ভালো না লাগলে এই মুখরোচক রেসিপিটি তৈরি করে নিতে পারো। হাতের কাছে থাকা উপকরণে সিম্পল তবে মজাদার, বাসায় ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।